ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ধৈর্য ধারণকারী বান্দাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। এরে নবীর উম্মতের দল, অতএব বান্দা ধৈর্য এমন একটা দামি একটা সম্পদ। এই ধৈর্য ধারণ যদি বান্দা করতে পারো, কিয়ামতের ময়দানে এই ধৈর্যের উসিলা করিয়া আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য ধারণ করবে দুনিয়া এবং আখিরাতে দুইটা পুরস্কার তাদের জন্য। আখিরাতের পুরস্কারটা হলো তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব, আর দুনিয়ার পুরস্কারটা হলো যারা ধৈর্য ধারণ করে থাকবে তাদের সাথে আমি আল্লাহ কবরে যাওয়ার আগ পর্যন্ত চিরবন্ধু হয়ে তাদের সাথে থাকবো। এরে নবীর উম্মতের দল, অতএব বান্দা ধৈর্য বড় দামি একটা সম্পদ। এই ধৈর্য ধারণ বান্দা যদি করতে পারো, দুনিয়াতেও সফল কাম হয়ে যাবা, আখিরাতেও বান্দা সফল কাম হয়ে যাবা। মুআয ইবনে জাবাল বলেন, মাওলার দরবারে আমল কবুল হওয়ার জন্য 3 নাম্বার গুণ বান্দা ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্যের এমন দাম, ধৈর্যের বয়ান তো অনেক রয়েছে, সময় কম। মুআয ইবনে জাবাল বলেন, মাওলার দরবারে আমল কবুল হওয়ার জন্য 4 নাম্বার গুণ হলো বান্দা ইখলাসের সাথে আমল করা লাগবে। কি সাথে? ইখলাসের সাথে আমল করা লাগবে। আমি বয়ান করব, কার জন্য করব? আল্লাহর জন্য করব। বয়ান শুনবো, এটা আল্লাহর জন্য হবে। আমি দুনিয়াতে যা করব সব হবে আমার আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি দুনিয়াতে যা করব, আমার নামাজ, আমার রোজা যা হবে সব একমাত্র আমার আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। একমাত্র আমার আল্লাহর জন্য ইবাদত হবে। আল্লাহরে ছাড়া যদি অন্য নামে যদি ইবাদত হয়, আমলের ভিতরে যদি ইখলাস না থাকে, আমলের কোনো দাম নাই। এরে নবীর উম্মতের দল, এই জন্য নবী বললেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করবা নাজাতের উসিলা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, অতএব বান্দা অল্প আমল যদি হয়, বান্দা ইখলাস নিয়ে করবা, ইখলাস ওয়ালা আমল আল্লাহর আদালতে কবুল হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, অতএব বান্দা 4টা গুণ যে বললাম, এই 4 গুণ যেই বান্দাদের ভিতরে থাকবে, 4 গুণ ওয়ালা আমল আল্লাহর আদালতে কবুল হয়ে যাবে। এই 4 গুণ যদি কোনো আমলের ভিতরে পাওয়া না যায়, ওই আমলটা আল্লাহর আদালতে কবুলিয়তের দরজায় পৌঁছবে না। এরে নবীর উম্মতের দল, অতএব বান্দা দুনিয়ার জমিনের ভিতরে যা করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আল্লাহর সাথে মুলাকাত যদি বান্দা করতে চায়, নেক আমল করা লাগবে। আর এই নেক আমল যদি করতে চাই, নবীর সাহাবীর কমন মেনে মেনে চলা লাগবে। এই 4টা গুণ নিয়ে যদি বান্দা কেউ আমল করে, ওই বান্দার আমলটা কবুলিয়তের দরজায় পৌঁছে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল ভালোভাবে করিয়া আল্লাহর সাথে মুলাকাত করার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল